হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ কিন্তু আমরা আবার চলে এসেছি আমাদের দার্জিলিং ট্যুরের ব্লগ নিয়ে। লাস্ট ভিডিওটাতে তোমাদের দেখিয়েছি আমাদের হোটেল সাংগ্রিলার রুমগুলো কেমন ছিল। আজ কিন্তু আমরা যাব মেল মার্কেটে, আর তারপর লাঞ্চ করতে একটা স্পেশাল জায়গাতে। যদিও অ্যাজ ইউজুয়াল তোমাদের এই ফুডি কাপল শপিং তেমন না করে খেতেই ঢুকে পড়েছিল। যাই হোক, চলো আজ শুরু করা যাক। তোমাদের ফ্রেন্ডস রিলেটিভসদের জন্য যদি কোনো গিফট আইটেম কিনতে হয়, তোমরা কিন্তু এই জায়গাটাতে আসতেই পারো। এখানে অনেক কম দামে অনেক রকমের ভ্যারাইটি আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে। দাঁড়িয়ে পড়লি কেন রে? বিভিন্ন সোয়েটারও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই আবার মনে হয় বৃষ্টি পড়ছে রে। ওয়াও, no, I don't need anything. এই বড় বড় ছাতাগুলো কিন্তু তোমরা কলকাতায় পাবে না, এগুলো কিন্তু পাহাড়ি এলাকা স্পেশাল। দেখো জাস্ট খুলবে কত। बारिश के लिए वाओ। তো আমরা অলরেডি একটা ছাতা কিনে নিয়েছি, যেটা দেখাচ্ছে। এই ছাতাগুলো কিন্তু খুব বড়, মানে আমাদের কলকাতার কেসি দাসের 2 ফোল্ড বা 3 ফোল্ডের থেকে অনেকটাই বড়। ম্যাক্সিমাম গিফট শপের দোকান। ইয়া আবার অ্যাজ ইউজুয়াল দাঁড়িয়ে পড়েছে। বিভিন্ন রকম শাল, শীতের পোশাক, এগুলো কিন্তু সবই তোমরা এখানে পেয়ে যাবে। তো মার্কেট অলমোস্ট শেষ, এবারে ওখান থেকে চড়াই রাস্তা। তো এই অবধি হচ্ছে মহাকাল মার্কেট, যেটা আমরা ভাবলাম দার্জিলিংয়ের বাকি মার্কেট যেমন মহাকাল মার্কেট, ওই দিকগুলো একবার ঘুরে নিয়ে তারপরই না হয় জিনিসপত্রগুলো কিনবো। তো মেল মার্কেট থেকে তেমন কিছুই না কিনে আমরা কিন্তু চললাম লাঞ্চ করতে। লাঞ্চের মধ্যে সবার প্রথমে যার কথা মনে আসে সেটা কিন্তু কুঙ্গা। বাট আমরা এতটাই টায়ার্ড ছিলাম, কুঙ্গার দিকে না গিয়ে সামনে যেটা পেলাম সেখানেই কিন্তু ঢুকে গেলাম। আর সামনে ছিল হিমালয়ান কফি। তো চলো সেখানেই ঢুকে পড়া যাক। তো চলে এসেছি আমরা হিমালয়ান কফিতে। কুঙ্গাতে আর যাওয়া হলো না, সামনে এটা পড়ছে আর এতই খিদে পেয়েছে যে সামনে যেটা পড়ছে সেটাতেই খাওয়া যাক। হিমালয়ান কফি দেখিছ। সো দিস ইজ হিমালয়ান কফি। চলো তোমাদের ভেতরের ইন্টেরিয়ারটা একবার ঘুরে দেখি। একটু ওয়েল ডেকোরেটেড একটা ক্যাফে, আর এটা হচ্ছে একদম মেল রোডের ওপরে। তোমরা যারা দার্জিলিং আসছো বা আসার প্ল্যান করছো বা এসেছো, তারা কিন্তু এখানে আসতেই পারো অল্প কিছু খাওয়ার জন্য। সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স বা দুপুর, আমরা যেমন দুপুরবেলা এসেই স্যান্ডউইচ বাগেরা বাগেরা ট্রাই করলাম, চিজ কেক।
অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, তোমরা কিন্তু এই জায়গাটায় আসতেই পারো। আর এখানকার ভিউটা এত সুন্দর যে এখানে যদি ক্লিয়ার থাকে তোমরা এখান থেকে কিন্তু মাউন্টেন ভিউ পেয়ে যাবে, বাট এখন বর্ষাকাল, সো নো মাউন্টেন ভিউ, অনলি ক্লাউড ভিউ। তো হিমালয়ান ক্যাফেতে আমরা এসে গেছি, আর আমাদের অর্ডার দেওয়াটা কিছু খাবার চলেও এসেছে। তো দেখতেই পাচ্ছ ক্যারট কেক, এটা হচ্ছে আইসড কফি কিছু একটা, আইস মোকা, আর এটা হচ্ছে বেক চিজ কেক। আরেকটু রয়েছে ব্লুবেরি চিজ কেক, আমরা ওটা নিয়ে নিই। এখান থেকে সোজা ডিরেক্ট সানলাইট আসছে, দেখতেই পাচ্ছ। সেই যে রোদ উঠেছে তারপর কিন্তু আর বৃষ্টি হয়নি, তুই চকচক করছিস যে আলোতে গ্লো করছে, হাইলাইটে লাগিয়েছে। তো ওয়েদারটা সত্যি ভালো, এনজয়েবল। আরও কিছু খাবার আসা বাকি আছে, স্যান্ডউইচও দিয়েছি কিছু, দেখতে থাকো। আমি সারাদিনের পর অবশেষে সেই সকাল 10টায় বেরিয়ে অবশ্যই কিছু খাচ্ছি। আমি এটা খেয়ে খাওয়া শুরু করে দিলাম। টেস্ট কেমন? টেস্টটা কিন্তু ফাটাফাটি, খুব ভালো। এই ক্যাফেগুলো একদম কিন্তু মাস্ট ট্রাই। লাইক আমরা কাল থেকে 3টে জায়গা ট্রাই করলাম, গ্লিনারিস, কেভেন্টার্স অ্যান্ড দিস ইজ হিমালয়ান ক্যাফে। তিনটেই কিন্তু ফ্যান, খুব ভালো। আশা করি বাকি আইটেমগুলো খুব ভালো টেস্টি। তো দেখা যাক। এটা হচ্ছে ক্যারট কেক। আমাদের বাকি খাওয়ার আসার আগে আমরা এগুলো খেয়ে নিচ্ছি। উই আর টু হাংরি, মানে আমি টু হাংরি, ওর এখনো খেতে পেয়েছি কিনা আমি জানি না। কেমন? এটা আমরা কলকাতাতে একটা জায়গায় খেয়েছিলাম, 221 বেকার স্ট্রিট। আসেনি, ভিডিওটা আসবে। কবে আসবে জানি না, আসবে, শ্যুট করা আছে। কেমন খেতে? ভালো। তো আমাদের স্যান্ডউইচ চলে এসছে, 3 লেয়ার স্যান্ডউইচ। আমাদের কলকাতায় যেমন 4 লেয়ার হয়, এটা কিন্তু হিউজ। আমাদের এখন মনে হচ্ছে যে একটা করলেই হয়ে যেত দুজনে। হিমালয়ান কফির প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছিল। যেমন স্যান্ডউইচ বলো বা ক্যারট কেক বা শেকটা, তিনটে জিনিসই কিন্তু খুব ভালো ছিল। আর ততটাই ভালো ছিল চিজ কেকটাও। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। চলো, এত সুন্দর সুন্দর জিনিস আজকেই শপিংটা সেরে ফেলবো, কারণ কালকে যদি সাইড সিনে যাই, ওয়েদার যদি ভালো থাকে। এত সুন্দর ওয়েদার আজকে ছিল, কিন্তু এত পরে রোদটা উঠলো যে আমরা যেতে পারলাম না। বাট যাই হোক, চলো ধীরে ধীরে যাই এবার গুটি গুটি পায়ে হোটেলে। আবার 1 ঘন্টা পরই বেরোবো। ডে 1 ব্লগ 2 নাকি না, ডে 1 ডে 2, হ্যাঁ আজকে তো ডে 2, হ্যাঁ পার্ট 2। ব্লগ নাম্বার উই ডোন্ট নো, উই নিড টু চেক। মেঘ, রোদ, বৃষ্টি সব পেলাম, মানে অপূর্ব অভিজ্ঞতা। দার্জিলিংয়ে পুরো ভিজে ঢুকেছি, আর এখন রোদ। মানে সত্যি ভগবান সহায় না থাকলে এত সুন্দর দিনটা কাটানো যেত না। মানে রোদ উঠেছে, মানুষের ঝড় নেমে গেছে অ্যাজ ইউজুয়াল। আমাদের তাড়াতাড়ি জলদি জলদি আসতে হবে, আমাদের অনেক কেনাকাটা করার আছে। সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য কিনতে হবে, নিজেদের জন্য কিনতে হবে। তো চলো যাই হোটেলে, তাড়াতাড়ি ব্যাক করে রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।